ভাঙড়ের পর বীরভূমের বাড়ি থেকে ডেকে রাতের অন্ধকারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে শুট আউট তৃণমূলের অঞ্চল সভাপতিকে। ভাঙড়ে সেই ঘটনার পর একই ঘটনার ছায়া পড়ল বীরভূম জেলাতেও। ভাঙড়ে তৃণমূল নেতাকে খুন করা হয়েছিল, সেই ছবি আবার ধরা পড়ল বীরভূম জেলাতে। বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের অন্তর্গত লাভপুর বিধানসভা এলাকার চিনিদিপুর গ্রামের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে। জানা যায়, পীযূষ ঘোষ সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন। গুলি করে খুন করা হয়েছে অঞ্চল সভাপতিকে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। কি কারণে খুন করা হয়েছে সেটা এখনো স্পষ্ট নয়। ময়না তদন্তের জন্য মৃতদেহ বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে খুন করা হয়েছে তার পুরো তদন্ত ইতিমধ্যে শুরু করেছে সাঁইথিয়া থানার পুলিশ। মেরেছে তার আমি শাস্তি ফাঁসি চাই। ওরকম ভাবে কেন মারবে? কি ক্ষতি করেছে ওর? আমার স্বামীকে কেন মারলো? তার জন্য শাস্তি ফাঁসি যেন হয়। আর আমার ওই বড় ছেলের জন্য ওই তরফ থেকে, সরকারের তরফ থেকে যেন চাকরি হয়। কি করে বুঝতে পারলে তো ভালোই হতো, বুঝতে পারি না বলে তো এই অবস্থা হলো। হ্যাঁ, ফোন এসেছে, চলে গিয়েছে। আমি একটু বাইরে ছিলাম, ঘরের রুমের বাইরে ছিলাম, ব্যাস। তারপর তো মৃত্যু, একবারে গুলি করে দিয়েছে। এই আমার তো দুটো ছেলে, একটা তো এই ছোট্ট দুধের শিশু, 1 বছর 1 মাস বয়স হলো। তাহলে কি করবো আমি ছেলে দুটোকে নিয়ে? এরকম ভাবে মারতে হতো? আমার জীবনটাও নষ্ট করে দিলে, আমার গোটা পরিবারটাও নষ্ট করে দিলে। ছেলেদেরকে কি করে গড়ে তুলবো, কি করে বড় করবো আমি? বাবা ছাড়া কি বড় হয়? আমি শাস্তি ফাঁসি চাই। আবার কি চাবো? যে মেরেছে আমার স্বামীকে শাস্তি ফাঁসি হয়। এই খুনের ঘটনায় 3 জনকে আটক করেছে সাঁইথিয়া থানার পুলিশ। তাদের মধ্যে 2 জন মহিলা ও 1 জন পুরুষকে আটক করেছে পুলিশ। পরিবারের দাবি, যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের শাস্তি চাই। একই সঙ্গে পরিবারের একজনকে সরকারি চাকরির দাবি জানাচ্ছে মৃতের পরিবার। পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হচ্ছে, এর আগেও চিরকুটে লিখে খুনের হুমকি দেওয়া হয়েছিল। তারপর তার ছেলেকেও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। এমনকি কাগজে লিখে বাড়ির দেওয়ালে সাঁটিয়ে প্রাণে মেরে ফেলে দেওয়ার অভিযোগ তুলেছেন ওই পরিবারের লোকজন। হ্যালো, কি হয়েছিল? ও রাত খেয়ে ভাত খেয়েছিল, ভাত খেয়ে আবার বেরিয়েছিল। যাও, কেউ ফোন করুক, যা করুক। তারপরে এসে রাত 2টোর সময় দেখছি, ওখান থেকে খবর পেলাম। রাত 2টোর সময় এসে দেখছি চিঠিয়ে পড়ে আছে, মাথায় গুলি করে দিয়েছে, কপাল দিয়ে বেরিয়ে গেছে। এই কোথায় পড়েছিল? আর কিছু জানি না। তারপরে হ্যাঁ, তারপর বয়স কোথায় পড়েছিল? হ্যাঁ, কোথায় পড়েছিলেন উনি? হ্যাঁ, পড়েছিল চিঠি। কোন জায়গায়? হ্যাঁ, কোন জায়গাতে? ওই আমাদের ওই তেমাতার পালপুকুর ধারে। কারা মারতে পারে? হ্যাঁ হ্যাঁ, বলছি কারা মারতে পারে? হ্যাঁ, কারা মেরেছে? হ্যাঁ, কারা মেরেছে তার বলতে পারবো না, কেউ দেখে নাই তো। কেউ মেরেছে কী করে জানবো এখন? উনি কি কোনো রাজনৈতিক হ্যাঁ, দল করতেন? ও পার্টি করতো তো, তৃণমূল পার্টি করতো। অঞ্চল সভাপতি ছিলেন? হ্যাঁ। কি ছিলেন? কী করবো, করা কিছু নাই। ও কে মেরেছে বলা মুশকিল আছে এখন তো। এমনি আবঝোকাবঝো বলা যাবে না কারো নাম করে, আবঝোকাবঝো কিছু বলা যাবে না কারো নাম করে। না দেখলে কী করে বলবো? কখন এটা? কখন টাইমটা? কখন? রাত 2টো। কেউ ডেকেছিল ফোন করে? হ্যাঁ, ফোন করে ডেকেছিল? হ্যাঁ, রাত 2টোর সময় কেউ ফোন করেছিল, যা এসেছিল গুলিতে বুঝতে পারেছে আমাকে মারবে। যে পেছন দিক থেকে গুলি করে দিয়েছিল, কপাল থেকে ফুটে বেরিয়েছে, ওইখানেই মারা গেছে। কি নাম আপনার? আমার নাম দিলীপ ঘোষ। আর যে মারা গেছে ছেলের নাম পীযূষ ঘোষ। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এটা সম্পূর্ণ একটি রাজনৈতিক খুন। পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাত্রে খাওয়া দাওয়া করার পর কেউ পীযূষ বাবুকে ফোন করে বাইরে ডাকে। তারপর সেখান থেকে বাড়ি ফেরার সময় রাত্রে 1:30 থেকে 2টো নাগাদ বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে রাস্তার মোড়ে মাথায় গুলি করে তাকে হত্যা করে দুষ্কৃতীরা। সেই সব খুনি দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি করেছেন পরিবারের লোকজন। দুঃখজনক ঘটনা। আমাদের লাভপুর বিধানসভা এবং সাঁইথিয়া থানার অন্তর্গত চিনিদিপুর অঞ্চলে আমাদের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে কালকে রাত্রে
গুলি করে খুন করা হয়েছে। যে এই যে গুলি করে হত্যা করা হলো, তাকে খুন করা হলো, এই যে দুষ্কৃতকারীরা যে আর্মসটা ব্যবহার করেছে, এই আর্মসটা কিভাবে এলো, কোথা থেকে এলো, কারা নিয়ে এলো, পুলিশের ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা আছে। আশা করব পুলিশ এর সঠিক তদন্ত করবে এবং দোষীরা গ্রেপ্তার হবে। এবং এটা দুষ্কৃতকারীদের কাজ, এটা আপনারা বুঝতে পারছেন। তার কারণ কোনো স্বাভাবিক ভদ্র মানুষ তো আর গুলি করে মানুষকে খুন করবে না। তাই যারা করছে তারা দুষ্কৃতকারী, অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল। তাদেরকে কারা লাগালো, কেন খুন হলো, এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্তে সব রকম সহযোগিতা আমাদের কর্মীরা সবাই করবে। পুলিশ ভালো করে তদন্ত করুক এবং দ্রুত এর ব্যবস্থা নিক। তৃণমূল কংগ্রেসের বদান্যতায় গোষ্ঠীকণ্ডল আজকে নিত্য প্রতিদিনের ঘটনা। বীরভূমের সাঁইথিয়ার শ্রীনিধিপুর অঞ্চলে পীযূষ ঘোষ তৃণমূলের অঞ্চল সভাপতি তৃণমূলের দ্বারাই আক্রান্ত হয়ে নিহত হয়েছে।